শান্তিনগর গ্রাম। এখানে এক জমিদার বাস করেন। তিনি অত্যন্ত সৎ এবং পরোপকারী। তার অধীনস্থ সকল গ্রামবাসী ছিলেন অত্যন্ত সুখে। তিনি তার একমাত্র ছেলে এবং স্ত্রীকে নিয়ে পরম সুখে বাস করতেন। তার এই সুখ বেশি দিন রইল না। তার পরিবারে নেমে এলো অন্ধকার কালো ছায়া। একদিন সকালবেলায়, ও আমার প্রিয়তম, তুমি জানালা দিয়ে কি দেখছো? তুমি কি কোনো বিষয়ে চিন্তিত? যদি কোনো বিষয়ে চিন্তিত হয়ে থাকো তাহলে আমাকে বলতে পারো। আমি জানতে চাই তোমার চিন্তার কারণটা কি। ও আমার প্রিয়তমা, আপনি এত উদ্বিগ্ন হবেন না। আমি একটি বিষয় ভাবছি। দেখতে দেখতে ছেলেটা কত বড় হয়ে গেল। ছেলেকে নিয়ে কত স্বপ্ন আছে। ছেলেকে ডাক্তার বানাবো। ছেলে ডাক্তার হয়ে গ্রামে এসে গ্রামবাসীর সেবা করবে, এটাই আমার স্বপ্ন। আর আমার আরেকটা স্বপ্ন আছে। ছেলে বড় হলে যখন প্রাপ্তবয়স্ক হবে তখন তার জন্য একটা সুন্দর লাল টুকটুকে বউ নিয়ে আসবো। এই তো আমার সোনা চলে এসেছে। আয় বাবা আয়। কিছু বলবি বাবা? তুই আমার চোখের মণি, 7 রাজার ধন, আমার একমাত্র সন্তান। তুই আমার খুব আদরের বাবা। তোর কি কিছু লাগবে? না বাবা, আমার কিছু লাগবে না। তবে আমি একটা কথা বলতে চাই। আমার প্রাসাদের ভেতর ভালো লাগছে না। আমি একটু বাগানটায় ঘুরে আসি। ঠিক আছে বাবা, যাও। তবে বাগানের বাহিরে যেও না। তুমি তো জানোই তোমাকে নিয়ে তোমার মা এবং আমার কত চিন্তা। তুমি আমার একমাত্র সম্বল, তুমি আমার একমাত্র উত্তরাধিকারী এবং বংশের প্রদীপ। ঠিক আছে, আমি বাগানের বাইরে যাব না। এই বলে জমিদারের ছেলে বাগানের দিকে রওনা হয়। জমিদার এবং জমিদারের স্ত্রী তার সন্তানের দিকে এক নজরেই তাকিয়ে থাকে। অপরদিকে তান্ত্রিক জঙ্গলের ভেতর একটি গুহার ভেতর থাকতে শুরু করে। সেই গুহাটি ছিল একটি সিংহের গুহা। তান্ত্রিক সেই সিংহকে হত্যা করে এবং ওই গুহাটি দখল করে নেয় এবং সেই গুহার ভিতরে তার তন্ত্রমন্ত্র সাধনা চালিয়ে যেতে থাকে। তার উদ্দেশ্য ছিল খুবই ভয়ানক। সে বলতে লাগলো, আমি হলাম তান্ত্রিক কুক্কার, সব কিছু করে দেব চুরমার। হা 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 হা। আমার চেয়ে শক্তিশালী আর কেউ নেই। হা 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 হা। আর তো মাত্র একটি দিনের অপেক্ষায়, তারপরে পূর্ণিমা। আর সেই পূর্ণিমার রাতেই আমি হয়ে উঠব সব থেকে শক্তিশালী শয়তান। হা 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 হা। আমার শক্তিশালী, আমার শয়তানের শক্তি দিয়ে এখন আমি শয়তানকেই ডাকবো। আমার বসে থাকা শয়তান, আয় শয়তান, আমার সামনে এসে হাজির হ। শয়তান, আপনার সামনে হাজির হয়েছি। আমার মালিক, আপনি বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। তুই তো জানিস আর একদিন পরেই পূর্ণিমা রাত, আর সেই রাতে আমার সর্বশক্তিমান হওয়ার কথা। আমি কি করলে সর্বশক্তিমান হব? বলে দে আমাকে, এখনই বলে দে। আমার মালিক, আপনাকে আরো একটি বাচ্চা বলি দিতে হবে শয়তানের, এবং শয়তানকে উৎসর্গ করতে হবে। তবে এ যে সে বাচ্চা নয়, এ হবে এখানকার জমিদারের বাচ্চা। কারণ এই জমিদারের একটি মাত্রই বাচ্চা রয়েছে। আপনি যদি এই জমিদারের বাচ্চাটিকে বলি দিতে পারেন এবং শয়তানের নামে উৎসর্গ করতে পারেন, তাহলে আপনি হবেন সবচেয়ে শক্তিশালী। ঠিক আছে শয়তান, তুই আমার বড় উপকার করলি। আমি তোর ওপর অনেক খুশি। তোকে কথা দিলাম, আমি যখন সবচেয়ে শক্তিশালী হয়ে যাব তখন আমি তোকে মুক্ত করে দেব। বিদায় আমার মালিক, বিদায় আপনাকে, বিদায়। যাই, এখন যাই সেই জমিদারের বাচ্চাটিকে তুলে আনতে। এখনই যাই।